গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিও শুরু করলাম, লং ব্লগ। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বাগত আপনাদেরকে আমার ব্লগে, স্বাগত জানাই আপনাদেরকে আমার ব্লগে। খুব খুব ভালো থাকবেন। আর এই যে আমার বাবু সকালবেলায় ঘুম থেকে উঠেছে, দেখো সোয়েটারও পরেনি। আর এই যে বাবু সোনার খাবার নিয়ে বসেছি। কি করব বলো, আমার কোমরে ব্যথা, একটু খাটেই বসলাম, খাটে বসেই খাওয়াচ্ছি। আর শরীরটা খুব খারাপ, ঠান্ডা ঠান্ডা লেগেছে, শরীর ভালো নেই। বাবু সোনাকে খাওয়াতে পারলে খাইয়ে আজকে বাবু সোনার চান হয়নি, আর আমার ঘরে সেরকম কিছু কাজও হয়নি গো বন্ধুরা। শরীরটা খারাপ করছে, বাবা একটু দেখি। তো সে কারণে আজকে কাজ টাজও হয়নি। তবে আজকে শরীর আর চলছে না, পারছি না কোনো রকমে কাজটা করব। এই বাবু ওই বাবা একটু সরে আয়, তো পারছি না, সরে আয় তো। ওই এখন ঘরটা মোছা বাকি আছে, ঘরটা মুছবো, মুছে বিছনাটা তোলা হয়নি, বিছনাটা তুলবো। আর কিছু করবো না, দিয়ে বাবুকে স্নান করে একটু শোবো। বাবা একটু বসো তো, এখানে বসো তো, খেয়ে নাও খাবারটা। বিছনা এখনও তোলা হয়নি। আর আজকে না শরীরটা যেহেতু ভালো নেই, সে তো আর কাজও হচ্ছে না। ওই ঘরটুকুই ঝাড় দিয়েছি, ঘর এখনও মোছা হয়নি, মাসি মুছে গেছে যা। আমাদের ঘরে বাসি বিছনাও তোলা হয়নি, আর ঘরটাও মোছা হয়নি। আর আজকে আবার বাবু স্নানও হয়নি গো বন্ধুরা। এই হচ্ছে ব্যাপার। আর ওই গোপালও এখনও শুয়ে আছে, গোপালকেও জাগানো হয়নি। হ্যাঁ, গোপালকেও জাগাবো, খেতে দেবো। একটু শরীরটা খারাপ তো, আজ আর কিছুই করে উঠতে পারছি না গো তাড়াতাড়ি, নালে আমার মোটামুটি সবই হয়ে যায় এতক্ষণ। দেখা যাক, তবু চেষ্টা করতে হবে। শরীর খারাপ নিয়ে বসে থাকলে হবে না। তো চলো বন্ধুরা, স্কিপ না করে আমার ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্টসকে জানিও কেমন লাগছে তোমাদের। আর ওই দেখো বন্ধুরা, বাবা বসো তো, বাবা বসো, ওখানে বসে খেয়ে নাও। আর ওই দেখো বন্ধুরা, ওই দেখো কি দেখা যাচ্ছে, এই দেখো ধূপের প্যাকেট। আমি কাপ ধূপগুলো কিনলাম এই বাইরে তুলসীতলায় একটু। আমাদের তো ওই মানে মানে সেই নারকেলের ছোবড়া দিয়ে তো ভালো লাগে অবশ্যই, সে তো আলাদাই ব্যাপার, কিন্তু নারকেলের ছোবড়া আর পাবো কোথা থেকে, তো সে কারণে ওই ধূপগুলো কিনলাম। আর সম্ভবও না বাচ্চা নিয়ে নারকেলের ছোবড়া ছাড়িয়ে ধূপ দেওয়া, তো তো ওই কিনে নিয়ে এলাম 4টে কাপ ধূপ। তুলসীতলায় একটু প্রদীপ আর ওই ধূপ দেবো, তাতেই ভাল লাগবে। ঘরে দিই না, ঘরে কালি হয়ে যায়, তো ঘরে আমি অনলাইন থেকে কিনি, তবে কাপ ধূপ দিই না গো, সে খুবই গন্ধ আর খুব ধুনো, স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না। তো বাইরে তুলসীতলায় দেব, সবটাই করবে ধুঁয়োতে, তার জন্যই কেনা। তো বন্ধুরা, কথা বলতেও কষ্ট হচ্ছে আজকে। তো বন্ধুরা, স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। এই যে বন্ধুরা, এখন 12টা পার হয়ে গেছে, ওই 1টা বাজতে চললো। বাবু সোনার, বাবা একটু 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 দূরে দাঁড়াও, তোমাকে দেখা যাচ্ছে না। এই যে বাবু সোনার এদিকে স্নান হয়ে গেছে দেখো। আর বাবু সোনার তো স্নান হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে। আর এই যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ, এই দেখো। আর এই দেখো আমার গোপু সোনাকে, আমি আমার গোপু সোনাকে এখন সোয়েটার পরাইনি, বুঝলে তো বন্ধু। এই দেখো কত সোয়েটার কিনে নিয়ে এসেছি। বাবা একটু আস্তে কথা বলো, কথাটা বলে নি। হ্যাঁ ঠিক আছে। আর এই যে তুলসী তলায় পুজো দেওয়া হয়ে গেছে, তোমাদের দেখায়। এই যে তুলসী তলায় পুজো দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। এখানে হচ্ছে আমি না এটা দিয়ে ঢেকে দিয়েছি যাতে পাশে ছিট না আসে, খুব বিরক্ত লেগে যায় জানো তো। আর বাবুর হচ্ছে ডিম, আজকে বাবুর ডিমটা প্রেশারেই করেছি। আর আমি আমার না লাঞ্চটা এখানে ঢাকা দিয়ে রেখেছি। হ্যাঁ, এখানে ঢাকা দিয়ে রেখেছি। আর এই যে এখানে ভাত হয়ে গেছে আমাদের, এই যে ভাত হয়ে গেছে। বাবু সোনার ডিমটা হোক,
ততক্ষণ বাবুসোনাকে একটু জল টল খাইয়ে দিই। আমারও স্নান হয়ে গেছে বন্ধুরা। বাবা আমার জুতোটা কই? আমার স্নান হয়ে গেছে, যা বাইরে জামা কাপড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবুসোনা সাজিয়ে রেখেছে। এই দেখো, বাবু দেখালো তোমাদেরকে। হ্যাঁ, এই যে বিছনা টিছনা সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। মশারি টশারি খুব কষ্টে আজকে কাজটা সেরেছি বন্ধুরা। শরীরটা ভীষণই খারাপ, একদমই পেরে উঠছি না। তো এখন বাবুকে খাওয়াতে পারলেই বাঁচি, ছেলেটাকে যতক্ষণ না খাওয়াতে পারছি ততক্ষণ শান্তি নেই। এই যে বাবু ডিম হচ্ছে, এই যে দেখো ডিম হচ্ছে, প্রেশারে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি হবে বলে। এখন ছেলেকে খাওয়াবো জল। জলটা আমি গরম করেই খাওয়াই, বুঝলে তো, না হলে সমস্যা হয়। জলটা একটু না আমি গরম করেই খাওয়াই, বাকিটা ধোয়াই আছে। এই যে বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। ঘুরে বসো, ওই দেখো ওই দেখো ওই দেখো, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। এখন এসে একটু বসেছি, আর চোখ মুখের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো আমার শরীর ভালো নেই। কালকে রাতে খুব জ্বর এসেছিল গো, মানে আজকে যে একটু উঠে বসে ছেলের খাবারটা করতে পেরেছি, ঠাকুরকে একটু জল মিষ্টি দিতে পেরেছি, এটাই অনেক। জোরে কথা বলতে পারছি না, কাশি আসছে। তো এই যে বন্ধুরা, বাবুসোনাকে খাওয়ালাম, আমি একটু অল্প করে ভাত খেলাম। ভাত টাত খেয়ে একটু ভাবলাম, খেয়েও শান্তি নেই, জামা কাপড় দুনিয়া ছিল, সেগুলোকে তুলে নিয়ে এলাম জানো। জামা কাপড় এক গুচ্ছ ছিল বাইরে, সেগুলোকে তুলে নিয়ে এসে এই ভাবলাম বাবুসোনাকে একটু ঘুম পাড়াই। ছেলেকে একটু ঘুম না পাড়ালে হয় দুপুরবেলা, আরে একদম ঘুমাতে চায় না জানো আজকাল দুপুরবেলা। তো ভাবলাম ঘুমাই, চলো বাবা ঘুমাবে, ঘুম থেকে উঠে খেলা করবে, চলো। কি কতদিন প্রতিদিন কে চাউমিন খায় বলো তো তোমরা? প্রতিদিন কেউ চাউমিন খায় টুকু বাচ্চা? হ্যাঁ, কে প্রত্যেক দিন চাউমিন খায়? এই প্রতিদিন চাউমিন, আলু বড়া, পরোটা এর নেশা হয়ে গেছে। তো বন্ধুরা চলো একটু শুই, শরীরটাও ভালো নেই। ওষুধ খেলাম, কালকে খুব জ্বর এসেছিল তো প্যারাসিটামল খেয়েছি, আজকেও একটা প্যারাসিটামল খেয়েছি। নাক টাক সব বন্ধ, কথা বলতে পারছি না। তো চলো বন্ধুরা, বাবুসোনাকে একটু ঘুম পাড়াই আর নিজেও একটু ঘুমাই। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। এখন আমি খাচ্ছি চা, আর যেহেতু সন্ধেবেলা বাবু উষ্ণ গরম জল খেলো। আমরা না ঘুমিয়ে গেছিলাম, আর আজকে আমরা কোথাও যাইনি। তো বাবু খেলো, বাবু দুধ খাচ্ছে, বাবু জল টল খেয়ে দুধ খাচ্ছে, আর আমি খাবো চা। এই দেখো বন্ধুরা, বাবা গো ঠেলিস না, এই বাবু পড়ে যাবে, দে আমাকে, দে দে। আমি আজকে কিছু না পেয়ে চায়ের বাসনই নিয়ে চলে এসেছি জানো তো। চায়ের বাসন এই দেখো, এর মধ্যেই বাবুর দুধ করেছি, কিছু পাইনি আজকে ঘটি বাটি। আর এই যে বাবুসোনা খাচ্ছে দুধু। আসবো মায়ের কোলে, খেয়ে নাও খেয়ে নাও। ছেলেকে আমার দেখা যাচ্ছে না গো, আসো আসো মায়ের কোলে আসো, মায়ের কোলে আসো। এই দেখো আমার সোনা বাবা, দেখেছো আমার ছোট্ট সোনা বাবাটা 3 বছর চলছে, এটুকু ছিল এখন বড় হয়ে গেছে বলে বাবালে। দেখেছো অমনি করে না, 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 চুপ চুপ চুপ। দেখো এটা আমার সোনা বাবা, সোনা বাবাটা। আচ্ছা ললিপপ খাবা? ললিপপ খেতে হয় না। সেদিকে মা আমাকে বলছে, মা আমাকে কিন্ডার জয় কিনে দিও, কিন্ডার জয় কিনে দিও। আমি বললাম ঠিক আছে বাবা, কিন্ডার জয় কিনে দিচ্ছি। আর এখন খাচ্ছি চা। আর এখন বাজে 6:30, কিন্তু আমার সন্ধে। বাবা আমি ঢেলে দেবো, দেখো পড়ে যাবে।
আমার না এখনো সেবা দেওয়া হয়নি ভগবানের। তো ভাবলাম ঘুম থেকে উঠলাম, জানো না, ঘুম থেকে উঠেছি তখন কটা বেজে গেছে। আজকে ঘুমিয়েছি, শরীরটা এতটা খারাপ কি বলবো তোমাদের। কোথাও যাই তো নি, যেতেই পারিনি, শরীরটা তো ভালো নেই। বাবু বলছিল মা, বাবা একটু গুলিয়ে নে, দুধটা লেগে আছে মা গো, অনেক টাকা দাম না দুধটা। বাবা তুই আমাকে চামচটা দে। দুধটাই না মনে হাওয়া লেগেছে একদমই। বাবা নিচে নেমে বসো তো, পড়ে যাবা। মা গো আমাকে দেখতে পাচ্ছে না। তোমাকে দেখতে পাওয়া যাবে না কেন? তোমাকে দেখতে, তুমি আমার বাবু না, তোমাকে দেখতে পাওয়া যাচ্ছে বাবা। দেখতে পাওয়া যাচ্ছে না কোথায়? রে বাবা, দেখতে পাওয়া যাচ্ছে নে। দেখো দেখি কি বলবো। তো বন্ধুরা ঠিক আছে, আসো কোলে আসো তাহলে। খেয়ে নাও, আস্তে আস্তে ঢালো। আমি ঢেলে দিই। আস্তে গো, ফেলো না গো, কত টাকা দাম। এই এক দুধের দামই অনেক বাবা, আমরা তো কোনোদিন খেতে পারিনি ছোটোবেলায়। তো যাই হোক, কত পয়সা আমাদের মা বাবার ছিল না, আমাদের মা বাবারা গরুর দুধ খাইয়েই মানুষ করেছে। ওই মানে এসব কেনা দুধ আমরা খেতে পারিনি। দাঁড়াও বাবা, দাঁড়াও। মনে হচ্ছে দুধটায় না হাওয়া লেগে গেছে। যে হ্যাঁ মা বলো, মনে হচ্ছে না দুধটায় হাওয়া লেগে গেছে। হ্যাঁ মা বলো। আজকাল প্রত্যেক দিন তোমাদের সাথে আমি সন্ধ্যেবেলায় গল্প করতে আসবো, কারণ আমার ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে। ইচ্ছা আছে খুব শীঘ্রই লাইভ করার। শরীরটা একটু ভালো হয়ে যাক, শরীরটারও তো ব্যাপার আছে। কোনো কিছুই ইচ্ছে করছে না। কোথায় যাচ্ছ? এদিকে প্যান্ট খুলে আসবে না, ক্যামেরা হচ্ছে। হ্যাঁ, মানে প্যান্ট খুলে আসবে। তো যতই হোক, ছেলে মেয়ে একই ব্যাপার। প্রথম থেকে মানে একদম শিশু বয়স থেকে শিক্ষাটা দেওয়া উচিত আমাদের, যে কি বৃত্তান্ত না বৃত্তান্ত, একদম ছোটোবেলা থেকে শিক্ষাটা দেওয়া উচিত। তো বন্ধুরা, এই তো এখনও বাকি আছে, এখনও মানে সন্ধে দেওয়া বাকি আছে, ঠাকুরের সেবা বাকি আছে। আর লাইটটা না একটু মানে একটু হচ্ছে। বাবা একটু প্যান্টটা পরে এসো। তো এখন তো সন্ধে দেওয়া বাকি আছে, সন্ধে দিতে পারিনি বন্ধুরা, সন্ধে দেবো আর আস্তে আস্তে। আর যেটা করব সেটা হচ্ছে বাবু সোনার খাবার করতে হবে, আর ওকে একটু পড়তে নিয়েও বসাতে হবে। বাচ্চারা খুব একটু মানে মানে রেগে গেছিলো। আমি বলেছিলাম বাবা আজকে যেতে হবে না। আসলে আমাদের দুজনেরই ঠান্ডা লেগেছে। আর বাইরে না জানো তো, রাস্তাতে কি ধুলো, মানে কি ধুলো, কি ডাস্ট, মানে চিন্তা করতে পারবে না, বিভৎস ধুলো। ওই ধুলোতেই আমাদের না মানে অ্যালার্জি, একই তো অ্যালার্জি আছে আমার। তো ওর ঠান্ডা লেগে গেছে, বাবুর ঠান্ডা লেগে গেছে। তা বাবু তো অনেক তাড়াতাড়ি স্নান করে নেয়, ভালো করে তেল মাখিয়ে ছেলেকে আমি ভালো করে স্নান করিয়ে দিই। বাবা আমাকে একটু দাঁড়াও। আচ্ছা বসবে, আস্তে আস্তে। এই উল্টো পাল্টা কি করছে দেখো দেখি, পাগল হয়ে গেল নাকি? ছাড়, মাথা ছাড়, এমনি করে না। লোকে বাজে কথা বলবে। মাথা ছাড়ো না। বলো মিমিরা আমি ঘুমিয়েছিলাম। বলো মিমিরা, বলো মিমিরা আমি ঘুম করছিলাম। আমি আজ কোথাও যাইনি। বলো মায়ের শরীর খারাপ। পড়েছি। বলো মায়ের শরীর খারাপ। মাথা, আমি কিন্তু চলে যাবো। না 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 বাবা, না বাবা একটু সরো।
না চলো চলো ওঠো মা, ওঠো ওঠো, চলো ওঠো ওঠো। দেখেছো কোলে বসে এসে বাজামো শুরু করেছে। তোমাদের সাথে কথা বলবো কি মুখই দেখতে পাচ্ছি না। নাও চলো বসো, এদিকে বসো। চলো আমি চাটা খেয়ে নি, চলো চাটা পড়ে যাবে গায়ে। বলো মিমিরা আমি পড়তে বসবো, বলে আমি পড়তে বসবো, বলে আমি পড়তে বসবো মিমিরা, বলো মা বলো, বলে আমি পড়তে বসবো মিমিরা। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা কিছু ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, কমেন্টসে জানিও কেমন হয়েছে। আজকের মতো গুড নাইট। 7টা বাজতে চললো, মানে এখনো বাজেনি, সন্ধে দেওয়া আমার হয়নি, সন্ধে দেবো, দেরি হয়ে গেছে। আজকে শরীরটা ভালো নেই, ভালো লাগছে না, ঠান্ডা লেগেছে এত। ঠিক আছে বন্ধুরা, টাটা বাই বাই। আবার একটা শর্ট ভিডিও নিয়ে আমরা হাজির হব। এখন মতো টাটা, গুড নাইট, টাটা, গুড নাইট, বাই বাই। পড়ো পড়ো পড়ো। বলো ও, ও প্রথম থেকে পড়ো, বলো অ, কই অ, কই অ, কই অয় হাত দাও, অয় হাত দাও, এদিকে এদিকে অয় হাত দাও, বলো অ, আ, এই তো গুড বয়। না পড়ো অ, আ, হর্ষই, দীর্ঘই, হর্ষু। ও সবাইকে বলবো। আচ্ছা এই যে বন্ধুরা, এই যে বাবু সোনা পড়াশোনা করছে দেখো, এই যে শুরু হয়ে গেল। না বসো বসো বসো, বাবু সোনা পড়া, ঠিক আছে বাবু সোনা, বাবু সোনা পড়াশোনা করে নিক বন্ধুরা, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আবার আবার খানিকক্ষণ বাদে তোমার সাথে দেখা হচ্ছে। নাও পড়ে নাও বাবা। এই যে বন্ধুরা, তাকাও তাকাও, এই যে বন্ধুরা আবার চলে এলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। বাবু সোনা খেয়েছে ভাত, আমি খেয়েছি রুটি। বাবু সোনার ওই সিদ্ধ ভাতই খেয়েছে, আমি খেয়েছি রুটি। তো দাঁড়াও ক্যামেরাটা একটু ঠিক করি, এই যে এবার ওখানে দেখা যাচ্ছে বাবু সোনাকে। তা বাবু সোনা খেয়েছে ভাত, আমি খেয়েছি রুটি, দুটো রুটি খেলাম। হ্যাঁ ওর বাবা আসলে তরকা এনেছিল, তো খেতে পারছিল না ওর বাবা, তো তরকা এনেছিল সেখান থেকে একটু খেয়েছে। আর কি ঝাল গো বাবা, আমি খেতে পারছি না। আর হ্যাঁ ও খেয়ে নিচ্ছে। কিন্তু দেখো আমি যখন রান্না করব একটা লঙ্কা যদি গোটা দিই, সেটা খাওয়ার ক্ষমতা নাই, গোলমরিচের গুঁড়ো দিলেও খাওয়ার ক্ষমতা নাই। এদিকে আবার দেখো সিঙ্গাড়া চপ সব খেতে আবার অসুবিধা নেই, কি আর বলবো। তো বন্ধুরা এই যে মশারি হয়ে গেছে, ধর আমাদের এখানে মশারি না টাঙিয়ে তো ঘুমানো যায় না বাচ্চাকে নিয়ে। যতই হোক, যতই ঘর পরিষ্কার করো, যতই অল আউট দাও, অল আউট খুব একটা আমি দিই না, তো যতই যা খুশি করো, ঘর পরিষ্কার করো, বিছানা পরিষ্কার করো, হ্যাঁ মশারি কাচো, যাই করে থাকুক না কেন, কিন্তু ওই রাতের বেলায় কিন্তু দিনের বেলায় লাগে না অতটা। তো আজকাল দিনের বেলায় ভীষণভাবে মশা থাকছে জানো তো, বেশ বড় বড় মশা, আমার প্রচণ্ড ভয় লাগে। তো বেশ বড় বড় মশা, আমি খুব ভয় পাই, যেহেতু আমার ছোটো বাচ্চা। আগে ছোট মশারি বাবু সোনাকে দিয়ে দিতাম, কোনো সমস্যা হতো না। এখন যেহেতু বাবু বড় হয়েছে, হাঁটে তো না, তো আমার খুব ভয় লাগে জানো না, বারে 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 মশা তাড়ায়। ছোট বাচ্চাকে মশা কামড়ে দিলে কি হবে বলো তো। তো তো যাই হোক মশারি টাঙিয়ে নিয়েছি, ভেতরে চলে এসেছি। তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্টস করে জানিও কেমন হয়েছে, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, তাহলে তোমাদের কাছে ভিডিও দেওয়ার সাথে সাথেই ভিডিও প্রথমেই চলে যাবে। আর যেটা বলার সেটা হচ্ছে, আমরা একটু খাওয়া দাওয়ার পর বাবার সাথে গল্প করছিলাম ওই একটু বিষয় নিয়ে। আর বাবু সোনাকে ঘুম পাড়াবো, মানে দেরি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আজকের মতো টাটা, গুড বাই, গুড নাইট, ভালো থাকবে, কালকে আবার দেখা হবে। আজকের মতো বলে দাও, আজকের মতো বাই বাই, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট